আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমাদের বাংলা মেজরের থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছে এই প্রশ্ন উত্তর সহ পেইড নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও। তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে সমস্ত ছোট বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা মনে করছো মেজর এবং এসএসসি দুটো পেপারে সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা 300 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও। তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখতে থাকো কোন প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, সনেট কাকে বলে? সনেটের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করলে তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই সমস্তটাই কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। ছন্দ বলতে কী বোঝো? ছন্দের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা ছন্দের সংজ্ঞা দাও। বাংলা কবিতার ক্ষেত্রে ছন্দের প্রয়োজনীয়তা কী? ছন্দের বিভিন্ন উপকরণের টিকা, তো এগুলো তোমাদের 2.5 নম্বর হিসেবেও দিতে পারে, দুটো দেবে 5 নম্বর, বা তোমাদের 5টা 10 নম্বরের হিসেবেও থাকতে পারে। অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। তো তোমাদের একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, গৈরিস ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সেই বিষয়ে সাজেশন প্রশ্ন উত্তর সহ তোমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, মুক্তক কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গদ্য কবিতা কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। প্রবহমান পয়ার কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। ধামালি ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। লাচারি ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। চৌপদী কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। ত্রিপদী ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। একাবলী ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। ছন্দ কাকে বলে? ছন্দের স্বরূপ ও ভূমিকা লেখো। কলা বা মাত্রা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জ্যোতি বলতে কী বোঝো? এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পর্ব বলতে কী বোঝো? এর গুরুত্ব আলোচনা করো। পরে টিকা আছে তোমাদের কয়েকটা, যে প্রস্বর বা শ্বাসাঘাত, তারপরে হচ্ছে তোমাদের লয়, এগুলো প্রত্যেকটা টিকা রয়েছে। বাংলা ছন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তো তোমরা যারা মনে করছো সম্পূর্ণ এই নোটটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা অন্যান্য মেজর মাইনর এসএসসি এমডিসি বিএসসি পেপারের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো তোমাদের এই যে টপিকটা রয়েছে এটা হচ্ছে ছন্দ অলঙ্কার। এছাড়াও তোমরা যারা মনে করছো বিভিন্ন মেজর মাইনর পেপারে নোট সংগ্রহ করবে, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন সেটাও তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, সেই বিষয়ে সাজেশন তোমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। এরপর তোমাদের বিভিন্ন টিকা রয়েছে অলঙ্কার থেকে, তোমাদের যেমন ছন্দ রয়েছে, এরপরে অলঙ্কার রয়েছে। অলঙ্কার থেকে তোমাদের কিছু টিকা পড়তে হবে, এই টিকাগুলো তোমরা ভালো করে পড়বে। উপমা কাকে বলে? উপমা শ্রেণীবিভাগ। রূপক অলঙ্কার শ্রেণীবিভাগ, এরকম এগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবেও দেবে, তো এগুলো ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, আক্ষেপ অলঙ্কারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। সভাভক্তি অলঙ্কারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। ব্যজস্তুতি অলঙ্কারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। অর্থান্তন্যাস অলঙ্কারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। অপ্রস্তুত প্রশংসা অলঙ্কারের শ্রেণীবিভাগ সহ বিভিন্ন ভাগের বর্ণনা দাও। তো তোমাদের এগুলো অলঙ্কার ছন্দ কিন্তু প্র্যাকটিস তো করতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু অলঙ্কার এবং ছন্দ নির্ণয় করতে দেবে। তো এগুলো যদি ভালো করে না শেখো তাহলে কিন্তু পরীক্ষায় সব প্রশ্নের উত্তর করতে পারবে না। পরবর্তী প্রশ্ন দেখো, বিরোধাভাস অলঙ্কারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। সমাসোক্তি অলঙ্কারের সংজ্ঞা সহ শ্রেণীবিভাগ করো। অতিশয়োক্তি অলঙ্কারের শ্রেণীবিভাগ সহ বিভিন্ন ভাগের বর্ণনা দাও।
তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে। তো যারা মনে করছে এই পেইড নোটটা সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে, যেটা তোমরা প্রিন্ট আউট করে পরীক্ষায় পড়তে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।